এই বছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন উচ্চতায় পৌঁছে গেছে, সেটা হোক চিকিৎসা ক্ষেত্রে বা সেলফ ড্রাইভিং কার্স। এআই জনপ্রিয় হওয়ার পাশাপাশি বাড়ছে অপব্যবহারও। প্রতারণামূলক ভিডিও এবং অডিও এখন বাস্তবতা থেকে আলাদা করা যায় না। We're entering an era in which our enemies can make it look like নকল এই ভিডিওগুলোকেই বলা হয় ডিপফেক। ইমার্সিভ এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে অনেক মানুষ একসাথে শুধু কানেক্ট হতে পারছেন তাই নয়, ত্রিমাত্রিক অ্যাভাটারের মাধ্যমে ভার্চুয়াল দুনিয়ায় একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। তাই এই প্রযুক্তি এই বছর আলোচনায় এসেছে। পাসকি টেকনোলজি ব্যবহার করে পাসওয়ার্ডের বদলে আঙুলের ছাপ অথবা ফেসিয়াল রিকগনিশন দিয়ে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে দ্রুত সাইন ইন করা যায়। তাই এই বছর গুগল, লিঙ্কডইন, এক্স সহ বিভিন্ন টেক কোম্পানি ইউজারদের জন্য এই সুবিধা চালু করেছে। এবছরের 5 জুলাই থ্রেডস অ্যাপ চালু করে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা, যা মূলত এক্সের বিকল্প। এই বছর অ্যাপল তাদের এআর ভিআর প্রযুক্তির হেডসেট প্রদর্শন করেছে এবং এরপর থেকেই এটি টেক ওয়ার্ল্ডে আলোচনায় ছিল। Introducing Apple Vision Pro. ভিশন প্রো নামের হেডসেটটি ব্যবহারকারীর চোখ ও আঙুলের নড়াচড়া শনাক্ত করতে পারে। গুগল বার্ড বা জিপিটি এর মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো যোগাযোগের বাধা, বিভিন্ন ভাষার অনুবাদ এবং ক্রিয়েটিভ টেক্সট ফরম্যাট তৈরি করতে পারে। এই বছর এদের ব্যবহার অনেক বেড়েছে। এই বছর এআই ছিল আলোচনার শীর্ষে। মিডজার্নির মতো এআই আর্ট প্ল্যাটফর্মগুলি যে কাউকে তাদের ইনার আর্টিস্টকে প্রকাশ করতে এবং ইউনিক আর্ট করতে হেল্প করে। চ্যাট জিপিটি এর মতো কনভারসেশনাল এআইগুলো এবছর আলোচনায় ছিল। এই এআই টুলসগুলোর চ্যাটবটগুলো ন্যাচারাল কনভারসেশন জেনারেট করতে পারে। ব্লকচেইন প্রযুক্তি এবং ক্রিপ্টোকারেন্সির বিবর্তনের সাথে সাথে ওয়েব3 বাস্তবে পরিণত হয়েছে। ওয়েব3 এর মাধ্যমে ইন্টারনেট এবং ব্লকচেইন প্রযুক্তি ইন্টারনেট গ্রাহকদের জন্য একটি নতুন ডাইমেনশন তৈরি করেছে।